দিতে থাকবো এখন মামলা। তোর নামাজ, তোর হজ, যাকাতের 2 পয়সা মূল্য হবে না যতক্ষণ ওই যাকে মামলা দিয়েছ সে যদি মাফ না করে দেয়। মিথ্যা মামলার মূর্তি পূজা এক। বলেছেন আল্লাহ জাল্লা শানুহু, সূরা হজ 30 নম্বর আয়াত, অস্তানিবুর রিজসা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। রাসূল মসজিদে নববীর মিম্বারে বসলেন আর বললেন, তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো। মিথ্যা কথা, মূর্তি পূজা এক। মূর্তি পূজাও মিথ্যা, মিথ্যা কথাও মিথ্যা। একটা মাটিকে দেবতা বানায়, সত্যি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। বুঝাবেন বিনয়ের সাথে, হিন্দু ধর্মে মূর্তি পূজার কোনো জায়গা নাই। এই মূর্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই যাও, তোমরা যারা যার পূজা করেছো তার কাছে যাও, ওই মূর্তিগুলোর কাছে যাও, যেগুলোকে সেজদা দিয়েছো, যে পীরগুলো সেজদা দিয়েছে তার কাছে চলে যাও। আছে না কিছু ভণ্ড, সেজদা নেয়, পা কেটে ফেলেন সব শয়তানদের, সব মাজার ভেঙে গুড়িয়ে দেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল প্রথম ময়দানে গেলেন, এই আলী এদিকে আসো, যত কবর উঁচু দেখবা ভেঙে মাটির সাথে মিশাও। কত দরদ মাজারের, মাজার শব্দটাই নাই কোরআন হাদিসের কোথাও। কি আছে? কবর। রাসূল বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর আমার মিম্বারের মধ্যখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। আবার রাসূল দোয়া করতেন নামাজে আসার সময়, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। দেখা দেন ওই লোকদেরকে যারা আমাদের সন্তানদেরকে আমাদেরকে গোমরা করেছে, পিতামাতা স্কুলে দিয়েছে, এমন স্কুলে দিয়েছে যেখানে কোরআনও নাই, হাদিসও। গাইবান্ধা মাহফিল করতে গিয়েছে, ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। নবীর নাম কি? হোসেন মোহাম্মদ এরশাদ। বাবা তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। কোন স্কুলে? ব্র্যাকের স্কুলে। কি পড়ায়? কই স্যার আমি তো ইংলিশ মিডিয়ামে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার up above the sky so high like a diamond in the sky. এটাই হলো তো পড়া। অন পড়ার দেখি নাচ, কিরিং বিরিং খিরিং খিরিং। ওই দেখো, হ্যাঁ তোমার ঘুম আসছে নাকি? কেরে হাদ্দে হাদ্দে কিতাবটা আপনার কাছে নাজিল করেছি, অন্তরের মধ্যে কোনো বক্রতা রাখবেন না, সংকীর্ণতা রাখবেন না। সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, একই শব্দ, মিল্লাতা আবিকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। দুটি অর্থ সাম্মা। একটি অর্থ হলো সাম্মা, আল্লাহ নাম রেখেছেন, ফাইল আল্লাহ। আরেকটি অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম নাম রেখেছেন আমরা মুসলমান। আমরা কি? ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি তার আছে না নাই? আল্লাহ বলছেন আসলিম, আত্মসমর্পণ করো। প্রশ্ন করলেন না কিসে আত্মসমর্পণ করব, তিনি উত্তর দিয়ে দিলেন আসসালামতু লিরাব্বিল আলামিন। এই ফিলিস্তিন সেই ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা, ঠিক না ঠিক? এই ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন, তিনি সন্তানকে ছুরির তলে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাদ সাদাক্তার রুইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। তুমি স্বপ্ন সফল করেছো, কারণ তিনি স্বপ্ন দেখেছেন, আন্নী আসবাহু, আই ড্রিমড আই এম স্লটারিং দ্য বয়। আমি আই বিলাভড ওয়ান, আমি আমার প্রিয় জিনিসকে কোরবানি দিচ্ছি। মাজারের সিগা দেখেন, আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর।
জবাহা করে ফেলেন নেই, দেখেছি জবাহ করতেছি, ভবিষ্যতের কথা। তিনি উদ্যোগ গ্রহণ করলেন, এটাকে কবুল করে নিলেন কে? আমরাও কোরবানি দিব কার জন্য? কোরবানি কোরবানি কোরবানি, কি জানি, বাহ, মনে আছে না কিরকম জনপ্রিয়তা পেয়েছিল? কোরবানি দিব কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্তরের মধ্যে বক্রতা রাখবেন না। তুই হইলি দে আলিয়া, আইলাম যে কওমি, তত্ত্ব আর এলেম বেশি, এরকম কিছু পাগল আছে না নাই? খবরদার, নিজেকে বড় করবা না, নিজেকে বড় করেছে শয়তান। আনা খাইরুম মিন, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো না, আমার সব ভাই ভালো, আপনার চেয়ে আপনি তাকে বড় জ্ঞানী মনে করবেন, ঠিক না? ঠিক। আপনি আপনার ভাইকে বড় করে দিলে আপনারে বড় করে দিবেন কে? আমি দর্শনে জামির অনেকের আলোচনা শুনি, আহলে হাদিসের কিছু পোলাপানের আলোচনা সবচেয়ে বেশি শুনে আমার প্রিয় আল্লামা। এত ব্যালেন্স, এত উদার, এত বিশাল সাগরের মতো কলিজার আলেম আর আসবে না বাংলাদেশ। শাইখুল হাদিস আজিজুল হকের জন্য তিনি যা দোয়া করেছেন, আজিজুল হক যদি তার 100 ভাগের 1 ভাগ করতো, মনকে সান্ত্বনা দিতে পারত। এই হাটহাজারী মাদ্রাসার জন্য কি বলেন নাই তিনি, কি বলেন নাই? একটা দোয়ার মাহফিলও তোমরা করতে পারলাম না, আফসোস তোমাদের জন্য। 98 সালের চট্টগ্রামের মাহফিল থেকে তিনি বলেছিলেন, আর যদি দর্শনে জামি একটা মাদ্রাসার উপর আক্রমণ হয়, গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামানো হবে। উদারতা কাকে বলে দেখিয়ে দিয়ে গেছেন আল্লামা সাঈদী গফরাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। এখনো লাশটা পাহারা দিয়ে রাখে, পুলিশ ফৌজদার দে, একসাথে 10-12 জন আইলে কয়, এই দুগা করে দাও, দুগা তিনটা করে দাও। পুলিশে বোধহয় মনে করে হিয়ানো মাহফিল করি ফেলায় নিকে জানি। আল্লাহ আমাদের আল্লামা লুৎফর রহমান সাহেবের হায়াত তুমি দারাজ করে দাও। একজনই আছেন বাতি, আর কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। কি কাঁদছেন তিনি। জাফরি সাহেব বলছে, তারেক আমি আলেম দেখেছি, এরকম আলেম আমার জীবনে আমি দেখিনি। ইরানের এক মাহফিলে গিয়েছেন তিনারা দাওয়াতে, একই রুমে 2 জন সিট পাশাপাশি। বলছে, আমি সকালে উঠে দেখি আল্লামা সাইদি ওনার রুমাল দিয়ে আমার জুতা মুছতেছেন। আমি কেঁদে ফেললাম। বলছেন, ভাইজান আপনি কি করছেন? বলছে, আমি একজন আলেমের খেদমত করছি। জাফরি সাহেব দুনিয়া বিখ্যাত একজন আলেম, কাবা শরীফের ইমাম সহ একটা গ্রুপ আছে ওয়ার্ল্ড আলেমদের, সেখানে এশিয়া থেকে একমাত্র একজন, কিনা এই কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। তিনি বলছেন আর কাঁদছেন, বিনয় কাকে বলে? আমার সাথে আত্মীয়তা আছে না, জীবনে কোনোদিন আগে হাদিয়া পাঠাতে পারিনি, উনি আগে পাঠিয়েছেন। যত আলেম ওনার কাছে গিয়েছে হাদিয়া ছাড়া কাউকে বিদায় দেন নেই। মাথার টুপি, গায়ের পাঞ্জাবি, জুতা, লুঙ্গি সব দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে প্রিয় মানুষটার অনুসরণ করার তৌফিক আপনি দান করেন। অন্তরটাকে বড় করব আমার ভাইয়েরা। আমাদেরকে টুপিওয়ালা দাঁড়িয়ালাদেরকে যখন বাতিলরা টার্গেট করে, একসাথে করে, ঠিক তো ঠিক? ওরা দেখে না কে আলিয়া আর কে কওমি, দেখে তারা? দেখে না। তুই তাদের খপ্পরে পড়স কেন? তোরা দেখোস নাই তোদের সাথে আমার হামদাও কোথায় ছিল? কোথায় ছিল?
অসংখ্য আলেম এখনো আছে না নাই? একটু শিক্ষা গ্রহণ করো। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, অন্তরে বক্রতা রাখবা না, সংকীর্ণতা রাখবা না। বক্রতা দূর হওয়ার জন্য নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, রাব্বিশরাহ লি, পড়েন, রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দেন, কামটাকে সহজ করে দেন, আমার কণ্ঠ থেকে আলসটা দূর করে দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা আল্লাহ এমনি দান করে দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফa'না লাকা فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب لا إله إلا الله। সূরা জুমারে আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, যার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেয় তার অন্তরে আল্লাহ নূর ঢেলে দেয়। কি ঢেলে দেয়? নূর ঢেলে দেয়। রাসূল ব্যাখ্যা করেছেন, নূর হলো তিনটা জিনিস। কয়টা? আখিরাতের ভালোবাসা। আপনারা এখানে বসে আছেন কার ভালোবাসায়? আখিরাতের ভালোবাসায়। নামাজ পড়েন কার ভালোবাসায়? ভালো কাজ করেন কার ভালোবাসায়? ছেলেগুলো কষ্ট করে করে তাফসীর জমায় কার ভালোবাসায়? কি সুন্দর, কালকে কুতুবদিয়াতে একটা ছেলেরা স্লোগান দিয়েছে, এত সুন্দর লেগেছে আমার কাছে, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, কোরআন ছাড়া অন্য কিছু মানব না। কি অসাধারণ কথা! কোরআন ছাড়া মানার আছেইটা কি? কোরআনটি, কোরআনের ভিতরে সব আছে না নাই? আর আমাদের নেতারা কয়, আল্লাহ বুখারী শরীফে কইয়ে দে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কত বড় নেতা! কোনটা কোরআন কোনটা হাদিস এটাও জানে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। প্রথম হলো আখিরাতের প্রতি ভালোবাসা, 2 নম্বর হলো ইবাদতের প্রতি আগ্রহ। ইবাদত করতে মজা লাগে, এরকম লোক আছে না নাই? আজানের আগে কোথায় গিয়ে বসে থাকে? মসজিদে গিয়ে বসে থাকে। রাত 3টার সময় উঠে নামাজ গেল, আমার নামাজ গেল। রাসূল বলছেন, এরা কবরে গিয়ে এরকম উঠে যাবে, কবরে শুয়ে রাখা হবে, উঠে বলবে আমার আসরের নামাজ গেল, ওযুর পানি দাও। ফেরেশতারা বলবে, বাবা তুমি এখন আলমে বরজখে আছো, তোমার নামাজ তুমি করে এসেছো, এখন সেটার ফল তুমি এখানে পাচ্ছ। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। মসজিদ থাকবেন তো? যাবেন তো মসজিদে? মনটারে কোথায় ঝুলিয়ে রাখবেন? মসজিদে। আল্লাহ বলছেন, হে নবী বলো, আমি আমার ছায়া তাদেরকে দান করে দেব। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, অন্তরটা মসজিদের সাথে ঝুলিয়ে রাখবেন। এক নামাজ পড়ে আসে আরেক নামাজের অপেক্ষা করবেন, গুনাহগুলো গাছের পাতার মতো আমলনামা থেকে ঝরে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। লিতুনজিরা বিহি, সতর্ক করব। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম
মুনীরা। সব নবীকে নাজিরা হিসেবে পাঠিয়েছেন কে? কাকে সতর্ক করব? আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। প্রথম সতর্ক করলেন নিজের বিবিকে। বিবির চেয়ে নিকটাত্মীয় আর কেউ নাই। বিবির সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। বিবি হলো ঘরের রহমত। কার কথা? বিবি এক চোখে রহমত আর এক চোখে হলো ভালোবাসা। এক চোখে রহমত আর এক চোখে ভালোবাসা। মানুষ সাহেব আসছেন? আসবে না? হ্যাঁ, আচ্ছা করে দিও, মনে ধরে দিতে। আর ভাই এরম নয় মাঝে মধ্যে। জি, যিকরা লিল মুমিনিন, কোরআনটা হলো মুমিনদের জন্য স্মরণিকা। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফ। যিকরা মানে হলো স্মরণিকা। যে কোনো জায়গাতে স্মরণ করব কাকে? আল্লাহকে। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, কি নাম নতুন? মজিব নাকি? বকশিস হয়, বকশিস হ্যাঁ, বকশিস ছড়া। আর মজিব ভাই এমপি গিয়ে আলহামদুলিল্লাহ। ও ভাই, শুধু আর বাঁশখালীর রাস্তাগুলো করে দিও। আর শ্রমিক বড় হষ্ট বৃত্তের রাস্তাগুন ভাঙা, একবারে গাল বাঙাল পরীক্ষা ভাঙি গিয়ে গেবে, বুঝার গালের মতো ভাঙি গিয়ে গেবে রাস্তাগুলো। এই রাস্তাগুলো করে দিবা, দোয়াতে তুমি সবসময় এমপি হবা। ঠিক না বেটি? আমরা প্রশাসনের জন্য দোয়া করব। আমার পুলিশ ভাইরা যে কত কষ্ট করে, আসলে এদের হাতে কিছুই নেই, এরা অনেক কষ্ট করে। এখনো আছে আমার প্রিয় কয়েকজন পুলিশ ভাই, এদের জন্য রেগুলার দোয়া করবেন। আর ঈদের চাঁদে থানাতে কিছু খাওয়া পাঠাবেন। আপনারা তো ঘরে ঈদ করেন, এরা পড়ে থাকে থানা, কিছু খাবার নিয়ে গেলে এরা খুশি হবে কি হবে না? এরা তো আমাদেরই পাহারার কাজ করে, চুরি ডাকাতি এগুলো বন্ধ করে কারা? এই ভাইরা চেষ্টা করে এরা। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। ফুলছড়ি আল কোরআন যুব কাফেলার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিল আজকে ৭ম মাহফিলে বসে হাজার হাজার নরনারী নিয়ে প্রচন্ড শীতের ভিতরে গুনাহমাখা হাত তুলেছে। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের কোরআন শোনা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারাকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সে নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা না, পিতামাতার ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারে না। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রকম সহজেই সোনার টুকরা ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে করে এই মাহফিলটা সাজালো। কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলো, যারা শোনার জন্য আসলো, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় প্রবাসী সব ভাইদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। তাদের কামাই রুজিতে বরকত ঢেলে দাও। বিবি বাচ্চার সাথে থাকার তৌফিক তাদেরকে দিয়ে দাও। আমাদের বর্তমান এমপি মুজিব ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো, তার পরিবারকে কবুল করো। আমাদের প্রিয় পুলিশ ভাই, প্রিয় র্যাব
প্রিয় সিআইডি ডিবিএসবির সব সদস্যদেরকে তুমি কবুল করো, সব ওসি সাহেবকে, এসপি ডিসি সাহেবকে তুমি ইসলামের জন্য কবুল করো, বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও, তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আজকে আমাদের সভাপতি, আমাদের প্রিয় প্রিন্সিপাল স্যারকে তুমি কবুল করো, প্রিন্সিপাল হুজুরের হায়াতকে তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তার বিবিকে তুমি কবুল করো, যত মানুষের মেহমানদারি তিনি করেছেন জান্নাতের মেহমানদারি তার নসিব করে দাও। আল্লাহ এখানে যত আলেম এসেছে মাফ করে দাও। আল্লাহ আজকে এখানে আমাদের আওলাদের রাসূল আসার কথা ছিল, অসুস্থতার কারণে আসতে পারেন নাই। আনোয়ার হোসেন তাহিরি জাবিরিকে তুমি কবুল করো। আল্লাহ কামরুল ইসলাম সাইদি আনসারীকে তুমি কবুল করো, প্রিয় আমির হামজাকে তুমি কবুল করো, আফামা ডক্টর খালেদ হোসেন ভাইকে তুমি কবুল করো, আব্দুল কাদের জেহারিকে তুমি কবুল করো, মাওলানা মুফতি হাফিজুর রহমানকে তুমি কবুল করো, অধ্যাপক মাওলানা বুরহানুদ্দিন মুহাদ্দিস জামালউদ্দিনকে তুমি কবুল করো, মাওলানা হিফজুর রহমানকে তুমি কবুল করো। আল্লাহ আমার যত ভাইয়ারা বসে আছেন সবাইকে তুমি মাফ করে দাও। আমার বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আল্লাহ বাঁশখালী থেকে সকল বিপদ তুমি দূর করে দাও। সাগরের ভাঙন থেকে বাঁশখালীকে তুমি রহম করে দাও। 6 জন শহীদের বদৌলতে এই জমিনকে শহীদদের জন্য কবুল করো। আল্লাহ পাওয়ার হাউসকে সমস্ত দুনিয়ার মানুষের কল্যাণের জন্য কবুল করো। আল্লাহ বাঁশখালীর প্রত্যেক ব্যবসায়ীর হালাল ব্যবসায় বরকত দিয়ে দাও, মাছের ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ ক্ষেতের ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েরা পরীক্ষার্থী যারা পরীক্ষায় কামিয়াবি দিয়ে দিও। আমার হুমায়ুনকে তার পরিবার সহ কবুল করো। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দাও। ইসরায়েলকে ইহুদিদের কবরস্থান বানাও। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।